সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকে বাংলা দ্বিতীয় পত্র যে ব্যাকরণ পাঠটা থাকবে বা বিশেষ করে এখান থেকে বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রতি পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে। আজকে তোমাদের পরীক্ষা সহজ করার জন্য আজকে একটা ক্লাস দিয়েছি। দেখো প্রথম বিপরীত শব্দ হচ্ছে যে খাদক, বিপরীত শব্দ হচ্ছে কি যে মহাজন। দ্বিতীয় হচ্ছে তোমার খানি, বিপরীত শব্দ হবে কি অধিক, যে অনেক মাত্রায়, আর মানে পরিমাণে বেশি। আর গুণ বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত বা ইতিমধ্যে তুমি এটা প্রকাশ করেছো। আর চারে আছে দেখো ঘাত, যে বিপরীত শব্দ হবে প্রতিঘাত, কিন্তু প্রতি লাগাই দিলে বিপরীত শব্দ তোমার চলে আসবে। আর পাঁচে আমরা দিয়েছি ঘাতক, ঘাতক মানে কি যে হত্যা করে বা বধ বা নষ্ট করে ফেলে। বিপরীত শব্দ হবে পালক, পালক মানে কি যে সেবে রাখে। আর দেখো ছয় আমরা দিয়েছি গেহ, বিপরীত শব্দ হবে তোমার কি অগেহ, শুধু কি অ দিয়ে দিলেই বাক্যটা হয়ে গেল। আর সাথে রয়েছে ত্বরিত খুঁজা, অনেক গতি সম্পন্ন, অনেক স্পিডি, যেটা আমরা জানি। বিপরীত শব্দ হচ্ছে স্লো, একেবারে গতি কম, এটাকে বোঝায়। যে আকামা দীর্ঘ, বিপরীত শব্দ হচ্ছে হ্রস্ব, একেবারে সংক্ষিপ্ত। পরে দেখো নয় হচ্ছে দুষ্ট, বিপরীত শব্দ হচ্ছে শিষ্ট। শিষ্ট বলতে যেটা একেবারে নম্র, ভদ্র এবং অনুকরণীয়। আর দেখো বিশেষ করে এই 10 আছে দেখো দৃষ্ট, বিপরীত শব্দ হচ্ছে কি একেবারে নম্র। নম্র নম্র বলতে আমরা জানি একেবারে বিনয়ী। এখন প্রশ্ন 11 তে চলে যায়, পাপীর বিপরীত শব্দ কি? নিষ্পাপ। নিষ্পাপ, নিষ্পাপ বলতে যার কোনো পাপ নেই, নিষ্পাপ। দেখো 12 তে আছে কুষ্ঠ, বিপরীত শব্দ হচ্ছে ক্ষীণ। ক্ষীণ বলতে আমরা জানি যে একেবারে রোগাকে, স্বাস্থ্যগ্রস্ত, একেবারে খুবই কম, যা শেপলেস যাকে বলি। যে এটার বিপরীত দেখো বিশেষ করে প্রফুল্ল, এটা হবে বিষণ্ণ, বিমর্ষ বা বিমর্ষ। বিমর্ষ তুমি দাও, তাহলে এটা কি হবে তোমার বিমর্ষ। এই বিমর্ষ হচ্ছে তোমার প্রফুল্ল, বিমর্ষ শব্দ। বিমর্ষ বলতে একেবারে মন খারাপ, আচরণ, বিশেষ করে পরিবেশটা হচ্ছে প্রতিকূল, এরকম কিছু আর কি। যেটা হলে এটা। আর এটা এখানে কি আছে প্রখরতা। প্রখরতা বিপরীত কি হবে? স্নিগ্ধতা। স্নিগ্ধতা, যেমন প্রখরতা হচ্ছে ধরো বিশেষ করে দিনের সূর্যের কিরণ, আর স্নিগ্ধতা হচ্ছে রাতের যে চাঁদের যে এটা আছে, কিরণটা আছে। পরে দেখো পরের আছে প্রাচ্য, বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। প্রতীচ্য, এটা কিন্তু অনেক সহজ। প্রাচ্য, প্রতীচ্য। 16 নম্বর কি আছে ভূত, এর বিপরীত শব্দ হতে পারে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। দেখো 17 নম্বর হচ্ছে বিদু, বিদু মানে একেবারে অল্প প্রবাহ, বিপরীত শব্দ হবে প্রবল। আর 18 নম্বর দেখো রথ, বিপরীত শব্দ হবে চালু। মানে আমরা জানি যে রথ শব্দের অর্থ কি একেবারে বাতিল করা, এটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে বিপরীত শব্দ দিয়েছি কি চালু। 19 নম্বর আছে দেখো রিক্ত, এর পুনরূপ হচ্ছে পূর্ণ। যে আমরা জানি রিক্ত শব্দের অর্থ কি শূন্য বা খালি। হ্যাঁ, দেখো 20 নম্বর কি আছে লঘু, লঘু বিপরীত শব্দ হবে গুরু। গুরু। তো দেখো এটা হচ্ছে আজকে বিপরীত শব্দ যে ক্লাসটা দিয়েছি। তো আশা করি তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাস থাকবে বিপরীত শব্দের উপর দ্বিতীয় ক্লাস, যা তোমাদের প্রিপারেশনকে আরো শক্তিশালী করবে আশা করি। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।